তাইলে আপনাদের সামনে আজকে পরিষ্কার করে দিয়ে গেলাম, আজকে থেকে আর অমুক হুজুরে কয় তমুক হুজুরে কয় এগুলো বুঝবেন না। মূল নীতি দিয়ে গেলাম, মূল নীতি আলেমদের 3টা শ্রেণী ভাগ করে স্পষ্ট করে দিয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, এবার আপনারা কোন আলেমকে স্মরণ করবেন, কোন আলেমকে চিনবেন, কোন আলেমের কাছ থেকে মাসআলা নেবেন, কোন আলেমের পিছনে থাকবেন, উলামায়ে কেরাম এর সাথে থাকবেন, এটা আপনারা বুঝে নেবেন। কিন্তু আমরা তো কথা লুকাতে পারি না। আমাদেরকে আল্লাহ পাক দায়ী হিসেবে দুনিয়ায় পাঠাইছে। আমরা গুনাহগার, আমরা ফিরিস্তা না, আমরা ফিরিস্তা না, আমরা ভুলের ঊর্ধ্বে না, কিন্তু এই জাতিকে আমরা ভালোবাসি। এই জন্য ওই যে ওখানে যখন অনেকে চিৎকার করে দিছিল, তখন মাহফিলের সবাই, আমি যদি ক্যামেরা সরাই দিতাম খুশি হয়ে যেত, কিন্তু আমি সেটা পারি নাই। কেন পারি নাই? কারণ এই দিন উম্মার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই দিন উম্মার বিরুদ্ধে যেই ভয়াবহ ষড়যন্ত্র চলছে, আমি তো স্পষ্ট বলি, আমরা আওয়ামী লীগের বিরোধিতা করেছি, শেখ হাসিনার বিরোধিতা করেছি। কেন? শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভারতের গোলামি করেছে, এদেশের ইসলামপন্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এদেশের আলেমদেরকে জেলে নিয়েছে, রিমান্ডে নির্যাতন করেছে, এদেশের আলেমদেরকে হত্যা করেছে, অজস্র ছোট ছোট বাচ্চাকে গুলি করে হত্যা করেছে, ছাত্রদের উপর গুলি চালিয়েছে, নির্মমভাবে নিপীড়ন চালিয়েছে, আয়নাগর, গুম, খুন সমস্ত কিছু করেছে। একই কাজ যদি অন্য কোনো সরকার করে, তাইলে কি আমরা চুপ থাকবো? আওয়ামী লীগের হাসিনা ভারতের গোলামি করছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকার গোলামি করে, আমরা কি চুপ থাকবো? বলেন চুপ থাকবো? মুসলমান ইমানদার, কথা আমার ওই জায়গায়, প্রশ্ন আমার ওই জায়গায় আপনাদের কাছে, যে আমাদেরকে এক কেন্দ্রিক হলে চলবে না, আমাদেরকে দলান্ধ হলে চলবে না, আমাদেরকে ব্যক্তির প্রতি অন্ধভক্তি হয়ে গেলে চলবে না। আমাদের মূল জায়গায় ঠিক থাকতে হবে কি? যে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে যায়, যদি কেউ ইসলামের বিরুদ্ধে যায়, যদি কেউ আমার রসুলের বিরুদ্ধে যায়, যদি কেউ আমার দ্বীনের কোরআনের বিরুদ্ধে যায়, আমার দলের হোক আর বাহিরের দলের হোক, অমুক দেশের হোক আর তমুক দেশের হোক, প্রধানমন্ত্রী হোক আর যেই হোক, আমি তার বিরুদ্ধে দাঁড়ায়া যাব, আমি তার বিরুদ্ধে দাঁড়ায়া যাব। এটাই দ্বীনের দাবি, এটাই উম্মতের দাবি, এটাই শরিয়ার দাবি, এটা কোরআনের দাবি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলি, যারা কিনা আজকে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করে বেপরদা, বেহায়াপনা, অশ্লীলতায় ছেড়ে দিয়ে আমাদের মা বোনদেরকে অশ্লীলতার দিকে ডাকতে চায়, যারা কিনা এই দ্বীনের মধ্যে নতুন কিছু ঢুকাইতে চায়, যারা কিনা আল্লাহর রসুলের ইসলাম বাদ দিয়া বাইজিদ খান পন্নীর ধর্মের দিকে ডাকতে চায়, আমরা তাদেরকে বাংলাদেশে বয়কট করলাম। এই হিজবুত তাওহীদকে যেখানে পাওয়া যাবে প্রতিহত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তফসিল ঘোষণা হয়ে গেছে, নির্বাচনী আমেজ চলবে বাংলাদেশে। আমরা চাই না বাংলাদেশে কোনো ধরনের অশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, কিন্তু যদি এই বাইজিদ খান পন্নী এবং হিজবুত তাওহীদ, এই সেলিমদের পক্ষ নিয়ে কেউ যদি দাঁড়াবার চেষ্টা করে, বাংলাদেশে বাতিল ফিরকাকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করে, টাঙ্গাইলের মুসলমানদেরকে বলি, সারা দেশের মুসলমানদেরকে বলি, জাগতে হবে, জাগ্রত হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে? ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ঠিক ঠিক না? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। সব কিছু বদলে যাক, এদেশে ইসলাম থাকবেই। সুবহানাল্লাহ। দেখেন আমাদের এই সমাজের মানুষ, সুবহানাল্লাহ, একটা জিনিস খুবই ভালো লাগে, যে যেই পথের হোক, যেই মতের হোক, দিন শেষে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কিছু বললে কেউ সহ্য করে না। এই ঈমানি চেতনাটা আমাদের দরকার, এই ঈমানি চেতনা বুটটা আমাদের জাগ্রত করা দরকার, যে আমার দল বড় না, আমার নেতা বড় না, আমার নেত্রী বড় না, সবচাইতে বড় হলো আমার আল্লাহ। সবচাইতে বড় কে? যেই ব্যক্তি এক আল্লাহর গোলামি করবে, হ্যাঁ আমি নেতার পক্ষে, হ্যাঁ আমি আমার পীরের পক্ষে, হ্যাঁ আমি আমার শায়েখের পক্ষে, কিন্তু তারা কেউ যদি আল্লামা হোক, বড় দলের লিডার হোক, আমির হোক, পীর হোক, যেই হোক, যদি আমার আল্লাহর বিরুদ্ধে যায়, আমার ইসলামের বিরুদ্ধে যায়,
আমার কোনো কিছুর পরোয়া নাই, আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। এটা মুসলমান, এটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালেমার দাবি, এটা কালেমার দাবি। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলছি পরীক্ষা আসবেই, যুগে যুগে সময়ে সময়ে পরীক্ষা এসেছে, এখনও আসতেছে। আমরা যে প্রায় 3টা বছর জালিমের জিন্দানখানায় ছিলাম, এটা একটা পরীক্ষা ছিল। যেমনিভাবে 26 দিন রিমান্ডে ছিলাম, একটা পরীক্ষা ছিল। বেঁচে ফিরব কি না জেলখানা থেকে এটাই জানতাম না। অনেকে দুষ্টামি করতো, হুজুর হাসিনা পয়সা থাকতে আর বাইর হওয়া লাগবে না। কারাগারে অনেকেই দুষ্টামি করতো, হুজুর হাসিনা পয়সা থাকতে আর বের হওয়া লাগবে না। আওয়ামী লীগপন্থী অনেকগুলো জেলে ছিল না, বিভিন্ন আকাম কুকাম করে জেলে গেছে, এগুলা মজা করতো আমাদেরকে নিয়ে। আমি বলতাম যে শোনো, তোমরাও এই দুনিয়ায় থাকবা, আমরাও থাকবো ইনশাআল্লাহ। তারা বলতো হাসিনা বাইসা থাকতে নাকি আওয়ামী লীগ যাবে না। হাসিনা গেছে না, হাসিনার বাপ দাদা 14 গোষ্ঠী সহ গেছে। কথা কই না কেন? কথা বলেন। শেখের বেটি পালাই না, আরেকজন আসছিল না কাকু, পালাবো না। বাপ দাদা 14 গোষ্ঠী সহ পালাইছে, বদমাইশের দল পালাইছে কিনা? যত জুলুম, অত্যাচার, নির্যাতন, বেপরুয়া, দাম্ভিকতা, অহংকার, অমুক পরিবারের তমুক পরিবারের বেটি পালাই না। আল্লাহ কয় তুই কি আল্লাহর কাছে কিছুই না। কারণ এই যে মানুষ, এই যে এখানে যত মানুষ আছি, নেতা হই বক্তা হই, আমরা যাই হই, যে যে কেটাই হয়ে যায়, বলেন না একদিন যদি ঠিক মতো পাতলা পায়খানা হয় বিছনাতে উঠতে পারবো? কি ক্ষমতা রে ভাই, কি ক্ষমতা! একদিন ঠিক মতো ঝামেলা হয়ে গেলে বিছানা থেকে ওঠার কোনো ভাব থাকবে না। তাহলে কিসের ক্ষমতা, কিসের ক্ষমতা? আমি তো মাঝে মাঝে বলতাম যে যেই শক্ত বাথরুমের দরজা এখন লাগায় ভালো ভালো টয়লেটগুলোতে, ভিআইপি টয়লেটগুলোতে, এই টয়লেটের একটা সিটকানি, মানে ওই যে ছোট্ট একটা যে ইয়া থাকে, ওইটা যদি বাহির থেকে লাগাইয়া দেয়া যায়, একজন প্রধানমন্ত্রী চিৎকার করতে করতে ভিতরে ভিতরে মরে যাব কেউ বাইর না করলে, বাড়িতে পারবো না। চিন্তা করছেন আমরা কত দুর্বল। ওয়াখলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ নিজে বলতেছেন আমি মানুষকে অনেক দুর্বল করে বানাইছি। আল্লাহ কি বলতেছেন? আমি মানুষকে অনেক দুর্বল করে বানাইছি। তাইলে এই দুর্বল মানুষ, এই এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল মানুষ আমরা কেন অহংকার করব? আসুন আমাদের রবের দিকে ফিরে যায়। আরে আমাদের এমন একজন রব আছেন, যেই রব একবার দুইবার না, 100 বার, 1000 বার না, লাখো বারও যদি কেউ ভুল করে, আমার আপনার রব ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুনিয়ায় আপনি একটু তাকায়া দেখেন, একটু গভীর মনোযোগ দিয়া দেখেন, আপনি যেই জায়গায় চাকরি করেন, কি কয়, আপনি যে কোনো আদালতে কিংবা যে কোনো জায়গায় চাকরি করেন, কলেজে, স্কুলে কিংবা গার্মেন্টসে, সুয়েটারে, প্রশাসনিক ডিপার্টমেন্টে, যে যেই জায়গায় চাকরি করেন, একটু একবার খেয়াল করে দেখেন, ব্যবসা প্রতিষ্ঠানে করেন, আপনি যদি একদিন আপনার চাকরির জায়গায় না যান, আপনার যে মালিক থাকে, আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে, আপনাকে বকাঝকা করে কি করে না? দ্বিতীয় দিন যদি আপনি না যান, আপনাকে গালাগালি করে। তৃতীয় দিন আপনাকে হুমকি দিয়া বের করে দেয়, কিংবা আপনাকে বলে যে আপনার আর চাকরি করার দরকার নাই। বলে কি বলে না? জীবনে কোনো দিন 3 দিন 4 দিন ভুল করার পরে ক্ষমা চায়া কোনো মালিকের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টানা 1 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এভাবে ভুল কইরা ক্ষমা পাওয়া যায়? কিন্তু আমার আপনার একজন রব আছে ভাই, ও টাঙ্গাইলের মুসলমান, আমার আপনার একজন রব আছে যিনি ডাকতেছেন, ফাফিরু ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আয় আয় বান্দা, আমার দিকে ফিরে আয়। একটা না, দুইটা না, 100 না, 1000 না, লাখো গুনাহ যদি তুই করে ফেলিস, কোটি গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে, এই দুনিয়ায় তো 1 বার 2 বার 3 বার 5 বার ভুল করলেই ক্ষমা নাই। হুমকি দেয়, ধমকি দেয়, গালাগালি দেয়, বের করে দেয়। কিন্তু আমার আল্লাহ
বান্দাদেরকে ডাক দিয়া বলে, বান্দা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা যদি প্রকৃতপক্ষে অন্তর থেকে তোর গুনাহের কারণে অনুশোচনা নিয়ে একবার ডাক দিস, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটা না, দুইটা না, বান্দা শত না, হাজার না, লক্ষ গুনাহ যদি তুই করে ফেলিস রে বান্দা, একবার যদি আমাকে ডাক দিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া ক্ষমা চাস, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বলে আমি তোর কোটি গুনাহকে 1 কোটি নেকি দ্বারা সাইয়্যাতিহিম হাসানাত, তোর খারাপ কাজগুলোকে নেক কাজ দ্বারা পরিবর্তন করে তোরে ক্ষমা করে দিয়া জান্নাত দিয়ে দিব। চিন্তা করেন, একবার চিন্তা করেন মুসলমান, একটা দুইটা না, 100 হাজার না, লাখো কোটি গুনাহ যদি কোনো ব্যক্তি করে ফেলে, লা তাহজান, আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হবা না। আমরা অনেকেই আছি, আল্লাহ মাফ করো, কোনোদিন যদি গুনাহ হয়ে যায় ওই দিন নামাজ পড়তে চাই না, অনেকেই এমন আছে ওই দিন সারাদিন আরো গুনাহ করতে চায় না। একজন সালাফ বলেছেন, যেই ব্যক্তি গুনাহ করার সাথে সাথে একটু পরেই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন, আল্লাহ পাক ওই বান্দা যে ইস্তিগফার পড়ে, আল্লাহ যেন তারে সুযোগ দিছে ইস্তিগফার পড়ার, কারণ আল্লাহ তারে মাফ করতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহ এই ইস্তিগফার বলার, ক্ষমা চাওয়ার সুযোগ দিছে কেন? কারণ আল্লাহ তারে মাফ করতে। তাইলে গুনাহ হয়ে গেলে আমরা মাফ চাইবো কি চাইবো না? নাকি চিন্তা করবো যেহেতু খারাপ হয়ে গেছি আর ভালো হওয়ার দরকারটা কি? এমন অসংখ্য মানুষ আছে চিন্তা করে, আরে আমি যেই কাজ করছি এখন আর মসজিদে গেলে মানুষ টিটকারি মারবে, নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মানুষ কি বললো না বললো আমার কি যায় আসে? এই দুনিয়ার মানুষ আমাকে জান্নাতেও নিতে পারবে না, এই দুনিয়ার মানুষ আমাকে জাহান্নামেও নিতে পারবে না। যিনি নিতে পারবে আমি তাকেই খুশি করব। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। দুনিয়ার নিন্দুকদের নিন্দা আমার কি যায় আসে? আমাদের সমাজে কিছু লোক আছে, আল্লাহ এদেরকে ক্ষমা করুক। আমাদের হঠাৎ করে কোনো যুবক ভাই কিংবা কখনো নামাজ পড়ে নাই এমন একটা লোক মসজিদে চলে গেছে, কিছু চাচা আছে যাদের বাড়িতে তেমন একটা জায়গা পায় না, বউও দবরানি দেয়, সবাই দাবরানি দেয়, খেরখের করে। তো এখন নতুন কোনো মুসল্লিরা দেখলে, আরে তুইও নামাজ পড়ছস, অসভ্যতামি। এটা করবেন না। আপনি যে নামাজ পড়তেছেন, আপনার নামাজ পড়ার তৌফিক কে দিছে? আল্লাহ না দিলে আমি আপনি কেউ পারতাম না। তাহলে আপনি টিটকারি মারেন কেন? যেই ছেলেটাকে আপনি টিটকারি মারলেন, যাকে নিয়ে আপনি এই ধরনের কথা বললেন, আগামীকালকে তো সে নামাজে আসতে আর চাইবে না। 10টার উপরে হয়ে গেছে, আমার আরেক জায়গায় যেতে হবে। হুজুর চলে আসছে, হুজুরের হয়ে বসার জায়গা দেন। আমাদের নেত্রকোনার সন্তান হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি সালমান ফার্সি দামাত বারকাতুহু খুব সুন্দর আলোচনা করে, অনলাইনে খুব ভালো আলোচনা। আপনারা আলোচনাগুলো শুনে যাবেন। আপনাদের প্রতি আজকের দাওয়া, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, নামাজ পড়া, সবর, নামাজ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ যে ইচ্ছাকৃত ছেড়ে দিবে, আল্লাহ রাসূল হাদিসে বলছে সে ফাকাদ কাফারা, সে কুফরি করলো। উঠবেন না প্রিয় ভাইরা, হুজুরের পরে আর আলোচক নাই, আমাকে কথা দিতে হবে, নাহলে আমি যাবো না। গেট টেট লাগাই দেন তো, সব গেট আছে। হুজুরের আলোচনা শুনে যাবেন, আমি কথা দিলাম। হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করে, শুনে যাবেন, নাইলে মিস করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। কথা দেন, সকলেই কথা দেন। একটু আমার সাথে হাত তোলেন, লিল্লাহি তাকবীর।
বলেন আয় আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, আজকে থেকে তাওবা করলাম, আর নাফরমানি করব না। আল্লাহ কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্লিজ, আমি কাউকে